যে রাস্তায় বসে যাবে তাকে পুনর্বাসন দিতে হবে। আমি এই থিওরিরও বিশ্বাস করি না। আমি বলছি হকার গরিব নয়, শিয়ালদার বুকের হকার গরিব নয়। দেখিয়ে দেবো, শিয়ালদার হকার জেনে আসুন। ওখানে এক একটা যে ফুটে যে ডালা বসে না, 200-300 টাকা কমপক্ষে পার ডে ভাড়া দিতে হয়। যে বসে সে আসলে ভাড়াটে। সরকার চাকরি দেবে, নিশ্চিন্তে থাকুন। তো চোরেদের তো ধরা পড়লে কাজ চলে যায়, তাই বলে কি আপনি সেটা দাবি করবেন? দাদা, আমরা এখন দেখছি যে রেলের জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে, এছাড়া অন্যান্য আরও বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে। তো এই যে রাজুদা, যিনি পকেট পরোটা বিক্রি করতেন, তিনি তৃণমূলের সমর্থক ছিলেন, ভোটের পরে মার খেয়েছিলেন, তারপর তিনি একটা ভিডিওতে বলতে দেখলাম যে তাকে আপনার সাহায্যে এখন আবার ব্যবসা করছে। দেখুন, ওটা অন্য কথা। ও কোনো হকার হিসেবে নয়, ও বিরাট পাপ করেছিল মন্দিরে বসে। আগে সেগুলো বলুন, সেগুলো আপনাদের বলতে কি আবার সেকুলারিজম আসে নাকি? মন্দিরে বসে মাংস খেয়ে দেখিয়েছিল আমি বনগাঁর ছেলে, ক্যানিংয়ের ছেলে। তারপর পাবলিক দিয়েছে ভালো করে ধুয়ে, পাবলিক ভালো করে ধুয়ে। তারপর ওর পরিবারের লোকজন এসে কান্নাকাটি করছিল। এর সঙ্গে হকারের কোনো ব্যাপার নেই। পরিবার এসে কান্নাকাটি করছিল, হাজার যেখানে যাচ্ছে ওকে মন্দিরের ঘন্টার মতন লোকে ঠ্যাঙাচ্ছে, বাজাচ্ছে। তারপর এসে কান্নাকাটি করছে যে ওর বাড়ির লোকজন, মা বউ এসছে, যে আমাদের সংসার চলছে না, ও অন্যায় করেছে। তারপর আমি বলেছি যে হ্যাঁ ঠিক আছে, বসুন এখানে, যাতে কেউ না মারে আমি দেখব। এর সঙ্গে হকার উচ্ছেদের কোনো সম্পর্ক নেই। আপনারা বন্ধ করুন হকার উচ্ছেদ। আপনারা যাদের হয়ে বলছেন, ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় হকার উচ্ছেদ তারা করেছিল। আর সেই হকার উচ্ছেদের নাম রেখেছিল আরো ভয়ঙ্কর, সানশাইন, সূর্যোদয়। ওসব ন্যাকা যত সব বহুরূপী নেতাদের বলুন, আগে সেই পাপটার জন্য জনতার কাছে ক্ষমা চাইতে। ওদের ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় হকার উচ্ছেদ কোনো রাজনৈতিক দল, কোনো সরকার যদি করে থাকে, তার নাম সিপিআইএম। আর সেই হকার উচ্ছেদের নামটাও ছিল অত্যন্ত নির্মম, সানশাইন, সূর্যোদয়। কিন্তু প্রথমে এখানে পুনর্বাসনের কথা ছিল না, পরবর্তীকালে যখন গণ আন্দোলন হয় তখন এই অপারেশন সানশাইনের মাধ্যমে পুনর্বাসন দেওয়া হয়েছিল। হয়তো আবার আপনাদের এখানে বলুন গণ আন্দোলন করতে ভালো করে, তাহলে তারপর পুনর্বাসন দেওয়া হবে। অপারেশন সানশাইনের আগে পুনর্বাসন বলেছিল না, বলছি সানশাইন যখন হয়েছিল তারপরে যখন গণ আন্দোলন হয়, কারণ ওখানে ওদের গণ আন্দোলন করতে বলুন। গণ আন্দোলন তো ওই সরকারের বিরুদ্ধে হয়েছিল, তাহলে এরাও করুক না। না, আমি বলছি দাদা, রেলের জায়গা সবই ঠিক আছে, কিন্তু একটা আপনার বাড়িতে 4টে লোক ঢুকে গেলে আপনি নেবেন? আমি আপনাকে নিয়ে, আপনি আমায় সময় দিন, 1 ঘন্টা বাদে আমি আপনাকে নিয়ে শিয়ালদার হকার দেখাবো। শিয়ালদার হকার গরিব নয়। কি বললাম? আমি দুমদাম হকার উচ্ছেদের পক্ষেও নয়, আবার হকাররা রাস্তা বন্ধ করে দেবে আমি তারও পক্ষে নয়। এজেন্ডা নিয়ে চলবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, এজেন্ডা নিয়ে চলবেন না। সরকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সরকারের স্লোগান কি ছিল? মেহনতি মানুষের। তো তারা কেন ভাঙলো? যে রাস্তায় বসে যাবে তাকে পুনর্বাসন দিতে হবে। আমি এই থিওরিরও বিশ্বাস করি না। সরকার চাকরি দেবে, নিশ্চিন্তে থাকুন। তো চোরেদের তো ধরা পড়লে কাজ চলে যায়, তাই বলে কি আপনি সেটা দাবি করবেন? আমি হকার আর চোর এক করছি না, এটা দেখাতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এগুলো ওইভাবে বললে হবে না। হকারের শিক্ষিত ছেলেটাকে, শিক্ষিত হকার যুবককে এই রাজ্যের সরকার চাকরি দিতে বদ্ধপরিকর। কিন্তু যে পুনর্বাসন পাবো শুনলেই সবাই দুটো ডালা নিয়ে বাড়ির সামনে বসে পড়বে, এটাও সঠিক নয়। আমি শিয়ালদায় বাস করি। শিয়ালদা হকার অত্যাচারিত, হকার নিপীড়িত বা হকারে জমজমাট একটা এলাকার মধ্যে পড়ে। ঠিক আছে, আমি বলছি হকার গরিব নয়। এরাও তো বিজেপিকে ভোট দিয়েছিল, এখন তাদেরকে বিজেপিকে ভোট দিয়ে এক মিনিট আগের বারের হকাররা সিপিএমকে ভোট দেয়নি? আগের বারের হকাররা, সানশাইনের হকাররা সিপিএমকে ভোট দিত না? তাহলে দিয়েছিল তো কি? দিয়েছিল বলে অন্যায়টাকেও মানবে? এগুলোও ঠিক কথা না। আমি তো বিজেপি করেছি বলে যা খুশি তাই করতে পারি। তাহলে আপনি আমাকে উত্তর দিন, সরকারের রাস্তা এনক্রোচ করাটা ন্যায় না অন্যায়? অন্যায়ের রাস্তা কি? অন্যায়ের রাস্তা কি? আবার এই তো
আচ্ছা, সেই মানুষটার মানবিক দিক কোথায় ভাবছেন? যে মানুষটা অ্যাম্বুলেন্স করে যাবে সেই মানুষটার কথা ভাবছেন কোথায়? যে মানুষটা রাস্তার জন্য ট্যাক্স দেয় সেই পরিবারগুলোর জন্য ভাবছেন কোথায়? আমি শিয়ালদার একটা শপ ওনার্স, আমার দোকানের সামনে আমি দোকান খুলতে পারি না, চলুন নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমি এলাকার কাউন্সিলর এমএলএ হয়ে বলছি। এরা প্রত্যেকেই না চাইছে যে লাইসেন্স নিয়ে প্রপার আবার ভাবে লাইসেন্স নিয়ে আবার প্রপার কি? মার্ডারের কিল, লাইসেন্স টু কিল। রাস্তায় আমি বসবো, লাইসেন্স নেব? হোয়াট ইজ দিস? হকিং মিন্স কি? হকিং মিন্স কি? হকার মানে কি? হকিং মানে ঘুরে ঘুরে বেচবে। এ তো পার্মানেন্ট স্ট্রাকচার করে নিয়েছে। কি বলতে চাইছেন আপনারা? শুনুন, এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনারা অনেক কেঁদেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঢুকে গেছে। আপনারা ন্যারেটিভ ছড়াচ্ছেন যে বই এটা তুলে দেওয়া হবে। না, ওটা তো হয়নি, ওটা হয়নি মানে হবার কথাই ছিল নাকি? সেটাই বলছি যে নোটিশ তো দেওয়া হয়নি। তাহলে এইসব শুরু হয়ে গেল কি করে? এগুলো মানুষ বুঝে গেছে, কিন্তু এগুলো মানুষ বুঝে গেছে। হ্যাঁ, না, আমি বলছি দাদা দেখুন, এই যে কলিতা মাঝি, যিনি একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা, তাকে বিজেপি মন্ত্রিত্ব দিচ্ছে, মানে সামনে মানে এই যে শাড়ি হকারের লাইসেন্স দিচ্ছে না, মন্ত্রিত্ব দিচ্ছে। পাবলিকের ম্যান্ডেট নিয়ে জিতে এসছে, এর সঙ্গে ওটাকে মেলাবেন না। মানে ধীরুভাই আম্বানিও গরিব পরিবার থেকে এসছে, বিদ্যাসাগরও গরিব পরিবার থেকে এসছে। সবার বাবা 20 লাখ টাকার গাড়ি কিনে দিতে পারিনি, বুঝেছেন? মানে এই যে সিপিএমই বলছে, আমি বলি যে বিজেপি গরিবদের দল নয়। ভালো কথা, কোথাও কি এই যে পরে প্রমাণিত হবে। আচ্ছা, সিপিএম বিজেপি গরিবদের দল নয়, সিপিএম তো মানুষেরই দল নয়, ভোটই পাইনি, মহা মুশকিলের কথা। আচ্ছা ঠিক আছে, আমরা গরিবদের দল না, বড় লোক মানুষের মধ্যেই তো পড়ে। সিপিএম তো মানুষেরই দল নয়, তাহলে ভোট পেত, গরিবের ভোট পাইনি কেন? গরিবের জন্য লড়ছে যদি কেউ ভারতবর্ষে লড়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকারই লড়ছে। আজকে ই কমার্সের মধ্যে দিয়ে কত হাজার হাজার গরিব ছেলে রোজগার করছে বলুন তো? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার কোম্পানি আপনাকে যত, এটা দেখাবেন, না দেখালে দ্বিতীয়বার বলবো না, না, অবশ্যই। এই আপনার কোম্পানি আপনাকে যত টাকা স্যালারি দেয়, যে ছেলেগুলো ওই উবের ড্রাইভ করে, তাই সে আপনার থেকে বেশি পায়। গরিবের ছেলে, আপনি শিক্ষিত, আপনি চালাতে পারবেন না। যে ছেলেগুলো ডেলিভারির কাজ করে, তাদের ধর্ম দেখা হয় না, গরিব বড় লোক দেখা হয় না, সাধারণত গরিব বাড়ির ছেলেরাই করছে, আপনার থেকে বেশি স্যালারি পায়। সেটা যে আপনাকে খাবার পৌঁছে দেয়, সে আপনার থেকে ভালো খায়। কিন্তু তাহলে মানে হকার বলে কি কিছু থাকবে না? তাহলে বলিনি তো, আমি শুরু করেছি, নিয়ন্ত্রণও তো আনতে হবে। আমি বলেছি আমি পক্ষে বিপক্ষে কোনোটাই নয়, পক্ষে বিপক্ষে কোনোটাই নয় মানে আবার তার ভুল ব্যাখ্যা যাবেন না। আমি বলছি যে যখন তখন যেখানে খুশি যা খুশি দখল করে নেবে, আমি তার পক্ষে নয়। আবার আনপ্ল্যান উচ্ছেদেরও আমি পক্ষে নয়। এদের যা খুশি তাই করছে, আপনি চলুন না, আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি অপেক্ষা করুন, আপনাকে দেখাবেন, এটাও দেখাবেন, আমি বলবো ওখানে দাঁড়িয়ে। রাস্তাই নেই, মানুষগুলো অফিস যায়, তারা অফিস যাবে না। এখানে পুরো রাস্তাটা, বিবি গাঙ্গুলি স্ট্রিটের পুরো বাস রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বাস চলে না, বন্ধ করে দিয়েছে বাস, অনলি ডিউ টু হকার আর বেআইনি পার্কিং। কি বলছেন? সব নেকা ওরা। বেআইনি পার্কিং। আমি বলি 35 বছর ওরা শাসন করেছিল, তারপর রাজ্যে হকার কেন? 35 বছর সিপিএম শাসন করার পর, 15 বছর তৃণমূল শাসন করার পর রাজ্যে হকার কেন? আছে উত্তর? চাকরি দিতে না পারার ব্যর্থতা কার? আপনি চাকরি দিতে পারছেন না, লোককে বাড়ি দিতে পারছেন না, লোক আপনার বাড়িতে ঢুকে যাবে তাই বলে। এদের ভবিষ্যৎটা কি তাহলে? এদের শিক্ষিত যোগ্য ছেলেমেয়েরা সবাই চাকরি পাবে, এরা চাকরি পাবে। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনার সময় আছে, দেখাতে পারবেন? এডিটরকে প্রশ্ন করুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি যে শিয়ালদার বুকের হকার গরিব নয়, দেখিয়ে দেবো। কেন এটা বলছেন দাদা যে তারা গরিব নয়? তারা বড় লোক বলে। মানে কি দেখে আপনি বলছেন? আরে তাদের আমি চিনি বলে, আমি তো জন্ম থেকে তাদের দেখছি। শিয়ালদার হকার জেনে আসুন, ওখানে এক একটা যে ফুটে যে ডালা বসে না,
200-300 টাকা কমপক্ষে পার ডে ভাড়া দিতে হয়। যে বসে সে আসলে ভাড়াটে। আচ্ছা, এই ভাড়াগুলো তাদের তৃণমূলের দালালদেরকে দিচ্ছে? আগে সিপিএম এর দালালরা নিত, এখন তৃণমূলের দালালরা নিচ্ছিল। দাদা, এতদিন আপনারা কেন এগুলো নিয়ে অনেকবার প্রতিবাদ বলেছি, করতে পারেননি? অনেকবার বলেছি। কে বলছে বলেনি? কে বলছে বলেনি? কে বলছে বলেনি? নিউ মার্কেটের ভেতরে হগ মার্কেট আছে। হুম, হগ মার্কেটটা কর্পোরেশনকে ট্যাক্স দিয়ে দোকান করে লোকেরা, হুম। পুরো দোকান উঠে গেছে। দোকান কেউ কিনছে না বিক্রি করলেও। পুরো রাস্তাটা হকার দখল করে নিয়েছে। আর যা ভেতরে প্রোডাক্ট পাওয়া যায় সব রাস্তায় বিক্রি হচ্ছে। রাস্তা বন্ধ করে দিয়েছে, যেতে বলুন না। আর হকার উচ্ছেদ হলে আপনার পাটে। আর যখন হিন্দুদের ওপর মোথাবাড়িতে ঘর ভাঙে, তখন সব সিপিএমের বাচ্চারা কোথায় থাকে? এনাফ ইজ এনাফ। তখন তারা কোথায় ছিল? আরে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পাশে ছিলি না সিপিএম, তার খুনিদের পাশে ছিলি সিপিএম। তাদের পরিবারকে বিচার পাইয়ে দিয়েছে বিজেপি, তারা ছিল বিজেপির পাশেও পরে শেষ অবধি। আজীবন হরগোবিন্দ দাস, চন্দন দাস, মৃত্যু ছিল সিপিএম। আমরা যেটা দেখলাম যে সুরেন্দ্রনাথ কলেজের যে অভিযান আপনি করলেন আপনার দল নিয়ে, আমি করিনি, পুলিশ করেছে, লোকাল লোকেরা করেছে, আপনি পরে গিয়েছিলেন। পৌঁছেছে। যাই হোক, তো এটা যখন তৃণমূল ক্ষমতায় ছিল সেই সময় তো আপনাদের কাছে খবর এসেছিল নিশ্চয়ই, তো সেই সময় ছিল তো, কেন দিয়েছিলাম যাওয়া তো গেল না? তখন। আরে ক্ষমতায় থাকলে কি করে যাব? রশিদ খানের বাড়িতে তত বোমা ছিল। প্রধান বিরোধী দাঁড়ান, রশিদ খানের বাড়িতে তত বোমা ছিল, আমরা তো যেতে পারিনি। বাড়িটা উড়ে যাওয়ার পর যেতে পেরেছি। হুম। আরে এটা তো বুঝতে হবে, তখন সরকারি ক্ষমতায়, তখন পুলিশ ওদের, প্রশাসন ওদের, বন্দুক ওদের, মাসেল ওদের, কি করে যেতে পারিনি? আচ্ছা, অন্যরাও তো যেতে পারতো, আমরাও বিরোধী ছিলাম, তার একটাও বিরোধী ছিল তো। যারা হকারে দৌড়চ্ছে তারা তো ছাত্র নেতা ছিল। তারা যেই দেখেছে বিছানা আর কথা বলছে না। হ্যাঁ, যেই দেখেছে বিছানা আর কথা বলছে না। ভাবছে আবার যদি সুশান্ত ঘোষের নামটা আবার বলি, আরো অনেকের নাম আসছে, সেসবগুলো এখনো জানি না। দাদা, আরেকটা বিষয়, এই যে তৃণমূল কংগ্রেস রীতিমতো ভেঙে গেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন ও তো তৃণমূল আপনাদের দলের লোক তো, আপনাদের ওই হলো আর কি, সবাই চেনে, সবাই জানে, ওসব ঘুরিয়ে পেঁচে নাক ধরে কি লাভ? সোজা কথায় প্রেম করে যাও, এটা কি নকশা বিজেপির করো বি না। টিম হবে? বিজেপির বি টিম কেন? এটা তো সিপিএম বিরোধী দল হলো, মার্ক্সবাদী তৃণমূল। এটা যেটা হলো, এটা মার্ক্সবাদী তৃণমূল। আরে বিজেপির বি টিম, অদ্ভুত। আপনাদের এই শব্দগুলো ছাড়েন। তাড়িয়ে দিয়েছি আমরা, ওদের শূন্য করে দিয়েছি, ছিন্ন ভিন্ন করে দিয়েছি, তবু বলছে সেই সেটিং এর মতন বি টিম। এই তৃণমূল তো শুনুন ভেঙে শুনুন দেওয়া হলো। শুনুন শুনুন, হুম। ঋতব্রত লোক কার? অরিজিনাল হচ্ছে সিপিএম এরই তো লোক। এখন এটা মার্ক্সবাদী তৃণমূল হলো। হ্যাঁ, এটা মার্ক্সবাদী তৃণমূল হলো। না, আমি বলছি দাদা, আপনারা মানে এক মাসও হয়নি ক্ষমতায় এসেছেন, তৃণমূলকে পুরো একদম তৃণমূল শেষ, এবার কি সিপিএম শেষ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে? শেষ করে দেবো মানে? মানে এখনো তো সংগঠন রয়েছে, রাস্তায় লড়াই আছে। তারা করছে, আছে। তৃণমূল তো সেটাও করছে না। কোথায় লড়াই করছে? আমি তো দেখলাম সুশান্ত ঘোষ একবার তো কাটে লড়ছিল, আর কোথায় কে লড়ছে? কাউকে তো কোথাও লড়তে দেখছি না। এই যে হকার উচ্ছেদের সময় গিয়ে লড়ছে, আবার ওসব নাটক, লোক দেখাননি। আটকেছে হকার উচ্ছেদ? যাদবপুরে তো আটকেছে, কোথায় আটকেছে? বুলডোজার পিছনে সরিয়ে আরে দূর, ওসব ছবি। ভাই, যেটা বৈধ সেটা হবে, যেটা বৈধ সেটা হবে। এদের বাড়ির ছেলেদের চাকরি হবে, এদের বাড়ির ছেলেদের চাকরি হবে, নিশ্চিন্তে থাকুন। নামাজ ওখানে হয়নি তো কি হয়েছে? নামাজ তো ব্রিগেডে হয়েছে, তারা সবাই দন্য দন্য করেছে। আপনারা বলছিলেন না এই লোক কি অন্নপূর্ণা ভাণ্ডার আসবে না, আসবে না? 3,000 টাকা তো ঢুকে গেল। বলছিল 12 পাতার ফর্ম, এখন 50 পাতা দিলেও ফিল আপ করবে। মানুষকে ভয় দেখানো হচ্ছে। তা আপনারাই দেখাচ্ছিলেন তো, আপনারা না, মানে আপনাদের সহযোদ্ধা, কমরেডস, তারা দেখাচ্ছেন।